আসসালামাইকুম বন্ধুরা, আজকে আমার হাঁসের বয়স এলাকার আজকে 4 তারিখ। 4 দিন আমার হাঁসের বয়স। এখন এই 4 দিনকার বাচ্চা দেখেন। কিন্তু আমাদের একটা সমস্যা হয়েছিল, মানে সমস্যাটা কি, আবহাওয়া তাপমাত্রা এত পরিমাণ ওয়েদার খারাপ হয়েছিল। ওয়েদার খারাপ হওয়ার কারণে আমি হাঁসের বাচ্চাগুলো সঠিক পরিমাণ বোর্ডিং করতে পারিনি। সঠিক পরিমাণ সমস্যার কারণে এমন এমনও সমস্যা ছিল, বুঝছেন? এমন সমস্যা ছিল বলার মতন না। সবাই জানেন হালাকার এবারকার ওয়েদার, মানে 1 তারিখ 1 তারিখের আগেই মনে হয় সেই জায়গার থেকে সময় ওয়েদার খুব খারাপ আসছিল। সেজন্য বাচ্চা কিছু কেটে গেছে। আচ্ছা, যাই হোক, বাচ্চা যতই কাটুক আল্লাহর রহমতে ভালোই আছে। আমার 200 বাচ্চার মতো 50টা বাচ্চা কাটছে। এই দেখেন, এরকম 2-1টা জিম পারতেছে। আমার মনে হয় আর গোটা 10 কাটতে পারে। ইন টোটাল ওই 50-60টা বাচ্চা নষ্ট হয়েছে। নষ্ট হলো না, নষ্ট হলো এই যে ওয়েদার খারাপ। এই জন্যে হাঁসের বাচ্চা নিয়ম লাগে এরকম করে বোর্ডিং করা হয়। হাঁসের বাচ্চা কিন্তু বোর্ডিংয়ে রেখে বোর্ডিং করবে গেলে অল্প জায়গার ভিতরে ওই হাঁসের বাচ্চা কিন্তু পানিতে গা ভিজে যাবে। যতই মন্ত্র করেন, যতই বুদ্ধি করেন, শীতের ভিতরে করবে গেলে পানি গা ভিজে। এরকম ভালো দূরে দূরে রাখলে পানির বোতল আর একটা হাঁসও বাচ্চা কোনো সময় গা হয়ে যাবে না। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, পাশেই থাকুন। সবাইকে বলি, এরকম করে দিলে আপনার হাঁসের বাচ্চা নিয়মই এলাকার এরকম করে হাঁসের বাচ্চা বোর্ডিং করা। আপনারা এইরকম করে বোর্ডিং করবেন। আর আপনারা ওয়েদার দেখে হাঁসের বাচ্চা নেবেন। যদি আপনার খারাপ ওয়েদার থাকে তাহলে হাঁসের বাচ্চা নেওয়ার দরকার নেই। আপনার আগে আবহাওয়ার সাথে ভালো কয়েকদিন কীরকম কী থাকবে, এখনকার যেহেতু আপডেট সব কিছু বোঝা যায়। সবাইকে ধন্যবাদ।